একদম বাজে কথা বলবেন না আপনি। আর এরপর থেকে এরম ধরনের অপমান আমাকে করলে আপনাকে কিন্তু এই ঘর থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে, এবং আপনার সাথে ভবিষ্যতে আর কোনোদিন কোনো কাজ হবে না। কিন্তু আপনি আমাকে চিনতে পারেননি। আর তার চেয়ে বড় কথা, আমার স্বামী যদি এটা জানতে পারে আপনাকে না পুঁতে ফেলে দেবে। ओह, तो फिर आपका हस्बैंड बहुत गुस्से वाला आदमी होंगे। হ্যাঁ তাই, একবার যদি ও শোনে না, আপনি আপনি যেখানেই পালান, যেখানেই লুকিয়ে থাকুন, আপনাকে ঠিক খুঁজে বার করবে ও। আর খুঁজে বার করে না আপনাকে इसका मतलब आप आपके हस्बैंड को बहुत प्यार करते हैं, है ना? আমলে পোড়ার মুখ মিনছে। হ্যালো, ব্যবসা করতে এসেছিস, ব্যবসার কথাখানা বল না। স্বামীকে পেয়ার করে কি করে না তা দিয়ে তোর কি হবে লো? হ্যাঁ, মেয়ে মানুষ বিয়ে হয়ে গেছে, স্বামীকে পেয়ার করবে না, তুই কি রাস্তার লোককে গিয়ে করবে? একদম বেশি বাড়াবাড়ি করবে না, জানো? কথা বলতে বলতে তোমার মুখ খুব বেড়ে গেছে, মুখে দুটো ঠাস ঠাস করে চড় মারবো না, জম্মের মতো বুলি বন্ধ হয়ে যাবে। आप मुझे मारेंगे माँ जी? মুখ পোড়া। দরকার হলে তোমায় পুলিশে দেবো, জানো? আবার আমাকে শুধোচ্ছে, মারেঙ্গে। চুপ! আমারই সামনে আমার ছেলের বউকে আবল তাবল কথা বলতেছে, আর আমি নাকি কিছু করবো নি ওকে? अरे मैंने कहा ही क्या है, मैं तो सिर्फ। শুনুন, আপনার সত্যি আপনার কাছে রেখে দিন। এরপর থেকে এলে আপনি ফোন করে আসবেন। नहीं, क्योंकि आपको देखने के लिए बहुत मन करता है। ও মা গো। হোয়াট? আপনি দেখছি আপনার সত্যি বিপদ বাড়াচ্ছে। আপনার সঙ্গে আমাদের কাজের কথা হয়ে গেছে, আপনি এবারে আসতে পারেন, আমাদের অনেক কাজ আছে। हम सच बोल रहे हैं, क्या ये मेरा गलती है? क्योंकि मैडम जी को देखने के लिए तरसते हैं हम। बहुत संभाल के रखे हैं हम अपने आप को। ডাক্তারবাবু, আপনি দেখছেন, আপনি শুনছেন কিরকম বেয়াদব এই লোকটা। ও ও তখন থেকে আমাকে অপমান করে যাচ্ছে, কিন্তু আর আপনি কেন ওকে এখনো এখানে দাঁড় করিয়ে রেখেছেন? কেন এই ঘর থেকে ঘাট ধরে বার করে দিচ্ছেন না? আপনি এখন আসুন, আপনার সঙ্গে আমাদের আর কাজ করা কোনো সম্ভব নয়, আর ঠাকুর দেওয়া সেটা তো সম্ভবই নয়। প্লিজ আপনি এখন আসুন, আমাদের এখন অনেক কাজ আছে। तो फिर हम भी चैलेंज करते हैं कि आप लोग ये मूर्ति हमें ही देंगे, और सिर्फ हमें देंगे। কিছুতেই না, আমার প্রাণ থাকতে অন্তত নয়। नहीं नहीं, ऐसे बात मत बोलिएगा मैडम, ऐसे बोलना नहीं चाहिए। क्या पता कहाँ का बात कहाँ चले जाए और कौन सा बात लग जाए, क्या पता। और हम आपको कह रहे हैं कि ये मेरा चैलेंज है, हम आपका बनाया हुआ मूर्ति खरीदेंगे और लेके जाएंगे यहाँ से, और प्रूफ भी कर देंगे कि आपका बनाया हुआ मूर्ति हम बेचे। আমার চ্যালেঞ্জের ক্যাঁটায় এখন আমারই সামনে আমারই ছেলের বউকে বিভিন্ন রকমের উঁচু নিচু কথা বলতেছে, তাকে চটাচ্ছে। তোমাকে এখনো পর্যন্ত যে গাড়ুদে পুরিনি, তোমার বাপের ভাগ্যি ভালো। আর একদিন যদি তোমাকে হেতা তিসি মানে ঘেঁচতে দেখেছি না, তোমার জায়গা কিন্তু গাড়ুদেই হবে। तो फिर हम चलते हैं मैडम जी, फिर मुलाकात होगी, इस बार शायद अंधेरे में। बिस्तर पे। नमस्ते माँ जी। এই 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 মুখ পোড়া, এই মুখ পোড়া কানে কানে কি বললো রে? হ্যাঁ, এই এই এই, ও কি বললো একটা লাস্টের কথা ঠিক বুঝতে পারলাম না তো। এই ওই ক্র্যাক আছে নাকি? এই নতুন বউ, তুই তো একদম স্থির হয়ে গেলি রে, বলবি তো কানে কানে কি বললো? কি বললো কি লাস্টের কথাটা? ও আমাকে অপমান করে গেল মামনি। অপমানের শোধ আমি তুলবই। মামনি, আমরা ঠাকুরটা তৈরি করবই, আর সেই ঠাকুরটা দরকার হলে আমরা নিজেরা পুজো করব।
এই লোকটার কাছে বিক্রি করবো না, কোটি টাকা দিলেও করবো না। হক কথা বলেছিস মাগো, একদম লেজ্জ কথা বলেছিস। আমি এটা বুঝতে পারছি না, ওর এত সাহস হলোটা কি করে? ওই যে বললাম না, ওর মাথার গন্ডগোল আছে। একদম ঠিক, ওর মাথার গন্ডগোলই আছে। ওর মাথার গন্ডগোল আমি না মানে বার করে দেব। আর একদিন দেখি ওকে এরকম করতে, কিভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। हेलो मैडम जी, मुझे सबक सिखाना उतना आसान नहीं है। और आपसे नहीं हो पाएगा, समझ गए ना? বাবা, তোমার সাথে দুটো জরুরি কথা আছে। তোমার কি শোনার সময় হবে এখন? আমার সাথে? হ্যাঁ। বেশ, কি বলো? প্রথম কথা হচ্ছে, সায়নী যেন কোনো মতেই আমাদের বাড়িতে আর ফিরে আসতে না পারে, আর কারোর মদতে যেন ও বাড়িতে আর ঢুকতে না পারে। হ্যাঁ, ঢুকতে পারবে না, ঢুকলে একদম ঝ্যাঁটা মেরে বিদায় করে দেবো না। হ্যাঁ, বাড়ি হলো গিয়ে আমার, ক্ষমা ঘেন্না সব ছেড়ে দিয়েছি। এবার থেকে ঠিকই করেছি, যাকে পছন্দ করবো নি তাকে ঘরে থাকতেও দেবো নি। রোজ রোজ এই কথাটা শুনতে কিন্তু আমার ভালো লাগে না দেবজি। অন্যের বাড়িতে থাকতে গেলে এইটুকু কথা শুনতেই হবে। এত দিন ধরে এত রোজগার করো, একটা বাড়ি করতে পারো না? কি করা যাবে এখন? শুনতে হবে। এবার তাই করব। তোমার বাবা তো এই বাড়ি থেকে যেতে চান না, না? আমার এখানে থাকার কথাই ছিল না। বস্তি কালচার যত, গা ঘেসে ঘেসে থাকতে কারই বা ভালো লাগে বলো তো? এক মিনিট মা, বস্তি কালচার বলে অসংখ্য বস্তিবাসীদের অপমান করো না, কারণ তারা যদি একবার তোমাদের দিকে আঙুল তোলে তাহলে কিন্তু তারাও তোমাদের কালচারটাকে একটা নামকরণ দেবে। সেটা সহ্য হবে তোমার? না বৌদি, আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না। মানে আমার বাবাকে তার শেষ মুহূর্তে একটু পটিয়ে পাটিয়ে মুখের সামনে জল টল দিয়ে উইলটা করিয়ে নিয়েছে। এবার তার জন্য আমরা কি বাড়ির ছেলেমেয়েরা বাড়ির বাইরে গিয়ে থাকবো? এটা তো হতে পারে না, তাই না? আর বলিহারি আমার শ্বশুর মশাইকে, বাবা কি দারুণ, সমস্ত সম্পত্তি কি যে দেখে ভুলে গেলে। অবশ্য কিসে যে উনি ভুলিয়েছেন তা তো আর অজানা নয়। দাদু ভাইয়ের আর দিন দিনের পুজোটা যদি বৌদি ভাইয়ের হাত ধরে আবার ফেরত আসে, তাতে তো তোমার খুশি হওয়া উচিত। না, এ বাড়িতে পুজোটা হবে না। জাস্ট 4 দিন ধরে ঢাকের আওয়াজ আমি সহ্য করতে পারবো না। আপনার ঢাকের আওয়াজে অসুবিধা হয়? আপনি বরং সেই কটা দিন তাহলে অন্য কোথাও গিয়ে থাকুন। তুমি আমাকে বাড়ি ছাড়া করতে চাইছো নাকি? তোমার তো দেখছি দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে। এত বড় আসপর্দা, তুমি আমার স্ত্রীকে অপমান করছো আমারই সামনে।